দেশের প্রাচীন ঐতিহ্যবাহী দৃষ্টিনন্দন মসজিদগুলোর একটি আরিফিল মসজিদ। ব্রাহ্মণবাড়িয়ার সরাইল সদর উপজেলার প্রায় অর্ধ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থিত এই মসজিদটি স্থানীয়দের কাছে আরিফাইল মসজিদ নামেও পরিচিত। মসজিদটি নির্মিত হয় ১৬৬২ সালে। জনশ্রুতি রয়েছে যে দরবেশ শাহ আরিফ এই মসজিদটি নির্মাণ করেন এবং তার নামানুসারে এই মসজিদের নামকরণ করা হয়। তৎকালীন বিশাল এক পুকুরের দক্ষিণ পাড়ে উঁচু একখণ্ড জমির পশ্চিম প্রান্তে মসজিদটি নির্মাণ করা হয়। আকারের দিক থেকে মসজিদটি আয়তাকার, যা ২৪.৩৮ মিটার দৈর্ঘ্য এবং প্রস্থ ৯.৩০ মিটার। এর দেয়ালগুলো প্রায় ১.৬০ মিটার পুরু। মসজিদের সম্মুখে পূর্ব দিকে একটি বাঁধানো অঙ্গন আছে। অঙ্গনটি নিচু দেয়াল দিয়ে ঘেরা এবং এর পূর্ব দিকে রয়েছে একটি আধুনিক প্রবেশপথ। ৪টি প্রকাণ্ড অষ্টভুজাকৃতির বুরুজ, যা মসজিদের বাইরের ৪ কোণকে সুদৃঢ় করে আনুভূমিকভাবে অনেক উপরে উঠে গেছে এবং এর শীর্ষে রয়েছে কলস চূড়াসহ শিরালো ছোট গম্বুজ। এই মসজিদে ৫টি প্রবেশপথ রয়েছে। এর ৩টি পূর্ব দিকে এবং উত্তর ও দক্ষিণ দিকে একটি করে। পূর্ব দিকের মাঝের প্রবেশপথটি পার্শ্ববর্তী প্রবেশপথ দুটির চেয়ে বড়। একটি অর্ধ গম্বুজাকৃতির খিলান ছাদের নিচে অভিক্ষিপ্ত ফাঁকা স্থানের মধ্যে ছিল। অবশিষ্ট প্রবেশপথগুলি ধারাবাহিক দুটি খিলান দিয়ে গঠিত এবং এই খিলান দুটির মধ্যবর্তী স্থান খিলান ছাদে আবৃত। পূর্ব দিকের প্রবেশপথ বরাবর ৩টি অর্ধ অষ্টভুজাকৃতির মিহরাব সহ পশ্চিম দেয়াল অভ্যন্তরীণভাবে কুলঙ্গিত করা হয়েছে। সবকটি মিহরাবের গভীরতা ও প্রশস্ততা সমান, কিন্তু শুধু মাঝের মিহরাবটি পিছন দিকে একটি আয়তাকার অভিক্ষেপ প্রদর্শন করেছে। মাঝের মিহরাব ও মাঝের প্রবেশপথের এই অভিক্ষেপগুলো প্রান্তস্থিত শোভাময় বৃত্তাকারের ছোট বুরুজ দ্বারা চিহ্নিত। মসজিদটির ছাদ প্রতিটি বেয়ের উপর একটি করে নির্মিত মোট ৩টি গম্বুজ দ্বারা আচ্ছাদিত। গম্বুজগুলি সরাসরি অষ্টকোণাকার পিপার উপর স্থাপিত এবং এর শীর্ষভাগ চমৎকার প্রস্ফুটিত পদ্ম ও কলসচূড়া দ্বারা শোভিত। এই পিপাগুলোর ভার নিচে পর্যায়ক্রমে তেরছা খিলান, মেহরাব ও প্রবেশপথগুলির উপর নির্মিত বদ্ধ খিলান এবং প্রতিটি বেয়ের উপরের কোণাগুলির উপর স্থাপিত ত্রিভুজাকৃতি পেন্ডেন্টিফ সমূহ বহন করছিল। মসজিদের দেয়ালের বাইরের দিকটি ৪ কোণা খোপ দিয়ে সজ্জিত। এটি সংরক্ষণের জন্য টাইলস ও চুনকাম করা হয়েছে, তবে পূর্বের কাঠামো এখনও টিকে আছে। মসজিদের উত্তর পাশে রয়েছে একটি পুকুর এবং মসজিদের পশ্চিম পাশে রয়েছে আরিফাইল মাজার, যা জোড়া কবর নামে পরিচিত এবং মসজিদ এলাকার ১/৩ জায়গা জুড়ে অবস্থিত। মসজিদের পাশে পুকুরটি সাগরদিঘি নামে পরিচিত। ঐতিহাসিক এই মসজিদটির সৌন্দর্য উপভোগ করার জন্য প্রায় সারা বছরই দেশি বিদেশি দর্শনার্থীরা ছুটে আসেন এই এলাকায়।